জাহান্নামীরা তখন উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কখনো সালাত আদায় করতাম না, একই মায়ের গর্ভ থেকে সন্তান, আমরা ভাই ভাই, আজকে ছোট ভাই জাহান্নামে, হয়তো ছোট ভাই জান্নাতে, বড় ভাই জাহান্নামে। আজকের জুমার আলোচনা নেওয়ার উদ্দেশ্য হলো যে সালাত ছাড়লে কি হবে। আমরা গাফিল হয়ে একেবারে সালাতটাকে একবারে ছেড়েই দিলাম। ইবলিস শয়তান একটা মাত্র হুকুম অমান্য করেছিল। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা আদমকে সেজদা করো। প্রত্যেকটা ফেরেশতা সেজদা করেছিল সেদিন আদমকে, শুধুমাত্র ইবলিস ব্যতীত, শয়তান ব্যতীত সব ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করলেন। সেজদা করার পরে তাদের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলেন। একটা হুকুম অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত অভিশপ্তের মধ্যে দিন কাটাবে এবং জাহান্নামে যাবে কিয়ামতের মাঠে বিচারের পরে। একটা হুকুম অমান্য করার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অস্বীকার করেছিল, একটা হুকুম অমান্য করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তুমি একটা শুধু সেজদা করো আদমকে। ইবলিস শয়তান তখন বলল, তিনি কি উক্তি দিলেন, তিনি বললেন যে আদম তো মাটির তৈরি, আমি কিভাবে আগুনের তৈরি হয়ে আমি কিভাবে তার সামনে মাথা নত করতে পারি? আগুনের সামনে আমি মাথা নত করতে পারবো না। আগুন শুধু উপরের দিকেই যেতে জানে, নিচের দিকে যেতে জানে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আমি সেজদা দিতে পারবো না, এটা বলে অস্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাতের এমন কোনো জায়গা নাই যেখানে সেজদার জায়গা ছিল না তারপরেও অভিশপ্তের ভিতরে দিন কাটাচ্ছে। দুনিয়াতে তাকে বের করে দিলেন, অভিশপ্তের ভিতরে কিয়ামত পর্যন্ত তাকে দিন কাটাতে হবে এবং বিচার ফয়সালার পরে তার স্থান হবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র একটা মাত্র আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আল্লাহর ওয়ার্ডার একটা মাত্র অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত যাকে অভিশপ্তের ভিতরে দিন কাটাতে হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন 34টা হুকুম পালন করার কথা বলেছেন। 5 ওয়াক্ত সালাত পড়তে বলেছেন। 17 রাকাত সালাত রয়েছে, প্রত্যেকটা রাকাতে 2টা করে হুকুম রয়েছে, 2টা করে সেজদা রয়েছে। এই 2টা করে সেজদার ভিতরে একটা যদি অমান্য করি, একটা যদি অস্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ফয়সালায় আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আল্লাহর এই হুকুম প্রতিদিন 34টা হুকুম যে রয়েছে এটা হলো ফরজ। আর এই ফরজকে যদি আমি অমান্য করি, আমার অবস্থা ওই ইবলিস শয়তানের মতোই হবে। কারণ ইবলিস শয়তানও বলেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলেছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আমার কাজ হলো শুধু উপরে যাওয়া, আমি কেন মাটিতে মাথা নত করব? আমার মাটিতে মাথা নত করার কোনো দরকার নাই, আমি মাটিতে মাথা নত করব না। তিনি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করলেন। আল্লাহ কিন্তু তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আমরাও যদি ওই রকম একটাও যদি হুকুম অমান্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহর ওই নাম থেকে কেটে দিবেন, নাম থেকে আমাদেরকে বের করে দিবেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। এই ইবাদতকে তোমরা যদি অস্বীকার করো, তাহলে ওই খাতা থেকে, জান্নাতি খাতা থেকে, পরেজগার মুত্তাকির খাতা থেকে তোমাদেরকে নাম উঠিয়ে নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, সব ইবাদতের মূল হলো সালাত। আপনি যত হজ করতে যান, আপনি প্রতি বছর আপনার টাকা পয়সা, ঢাল টাকা পয়সা রয়েছে, আপনি যদি প্রতি বছর হজ করতে যান, কোনোদিন নিষেধ হবে না। আপনি প্রতি বছর লক্ষ কোটি কোটি টাকা
টাকা দামের গরু কুরবানি দেন, আপনার সব ইবাদত ঠিক রয়েছে, আপনার যদি ওই ইবাদতের মধ্যে সালাত না থাকে তাহলে ও প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে গিয়ে আপনি সামনে গিয়ে ধরা খেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে তোমার সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। সালাতের হিসাব তোমাকে প্রথম দিতে হবে। এই সালাতের হিসাব যদি প্রথম না দিতে পারি, ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালি, এই সালাতের হিসাব যদি তোমার জন্য ভালো হয়ে যায়, প্রত্যেকটা স্তর তোমার জন্য একবারে ভালো হয়ে যাবে, তুমি প্রত্যেকটা স্তর পার হতে পারবে ভালো করে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি ওই সালাতের হিসাব যদি গরমিল হয়ে যায় তাহলে প্রত্যেকটা স্তর তোমার জন্য গরমিল হয়ে যাবে, বাধার সম্মুখীন হতে হবে। এই সালাত যদি আমার সঠিকভাবে না হয়, সালাত যদি আমি সঠিকভাবে না পড়তে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমি ধরা খেয়ে যাব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেভাবে সালাতকে আমরা সামনে অগ্রসর হয়ে যাচ্ছি, আমরা দেখেন বর্তমান প্রেক্ষাপটের দিকে দেখলে দেখা যায় আমরা সালাত আদায় করি না, কিন্তু সালাত নিয়ে আমাদের মারামারি। কোথায় হাত বাঁধবো? হাতে হাত কি আমার বুকের উপরে বাঁধতে হবে, না নাভির উপরে বাঁধতে হবে, না হাত ছেড়ে দিতে হবে, এসব নিয়ে আমরা মারামারি করছি। কিন্তু মসজিদে যে আমাদেরকে মুসল্লি বাড়াইতে হবে এ নিয়ে কারোর মাথায় কোনো চিন্তা ভাবনা নাই। এই জন্য বললাম যে আপনি যেখানেই হাত বাঁধেন না কেন, আপনাকে আগে মসজিদে আসতে হবে, আগে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, সূরা আলাকের যে আয়াত নাজিল করেছেন, সে আয়াতের প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন রবের নামে। এই পড়ার যে কথাটা বললেন, সর্বপ্রথম বলেছেন তুমি শিক্ষা গ্রহণ করো। শিক্ষা নাই, আমি হুজুরের বক্তব্য শুনে আমি হাত বুকের উপরে বাঁধলাম, হুজুরের বক্তব্য শুনে আমি হাত নাভির নিচে পাঠিয়ে দিলাম, আমি হাত একেবারে ছেড়ে দিলাম, হুজুরের বক্তব্যের উপরে আমি দলিল বানিয়ে আমি সালাত পড়ছি, আমি সেটাকে রিসার্চ করলাম না, আমি সেটাকে চিন্তা ভাবনা করলাম না, দেখলাম না, জানলাম না হুজুর কি বলল, ওই হুজুরের কথার উপরে ভিত্তি করে হুজুরকে আমি দলিল বানিয়ে আমি সালাত আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন তো জিজ্ঞাসা করবে যে তুমি যে ইবাদতটা করেছো এটা কিভাবে করেছো, কেন করেছো, কোথায় পেয়েছো? সেদিন যদি আমি উত্তর না দিতে পারি, সেদিন কিন্তু আমি বললে ওটা বলতে পারবো না যে আমি হুজুরের বক্তব্য শুনে সালাত আদায় করেছিলাম, আমি এই হুজুরের বক্তব্য শুনে হজ করতে গিয়েছিলাম, আমি এই হুজুরের বক্তব্য শুনে ইবাদত করেছিলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনি যেটা শুনবেন, আপনি যেটাই করেন না কেন, দলিল ভিত্তিক যদি করেন, তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে আমাকে ওই দিন যে কাঠগড়ায় আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন কিন্তু আমরা ধরা খেয়ে যাব, আমরা যদি সঠিক আমল আল্লাহর কাছে না নিয়ে যেতে পারি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আলোচনা করছিলাম সালাত সম্পর্কে কথা বলছিলাম, সালাত যদি আমার এদিক সেদিক হয়ে যায়, সালাত যদি আমার কবুল না হয়, দরজার ভিতরে আপনি যখন সালাত আদায় করছেন, দরজার ভিতরে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের কাজ কি? যখন সালাত পড়ে আপনি বের হবেন, সালাত যদি আপনার না হয়, সালাত যদি আপনার গরমিল হয়ে যায়, সালাত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ওই সালাতকারীর মুখে ছুঁড়ে মারা হয়, কারণ তার সালাত হয়নি। আমরা মন মতো সালাত আদায় করছি, সালাতে দাঁড়িয়েছি, আমার মন রয়েছে বাজারে পড়ে আমি সালাত আদায় করছি, আমার মন পড়ে রয়েছে বাড়িতে আমি সালাত আদায় করছি, আমার মন পড়ে রয়েছে অমুক জায়গায়, এইভাবে যদি সালাত আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একনিষ্ঠভাবে যদি তুমি সালাত আদায় না করো, ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি সালাত আদায় করতে আসলাম, এমন ভাবে দাঁড়িয়েছি মনে হচ্ছে আমাকে কেউ ঠেলাইয়া ধাক্কাইয়া তারপরে আমাকে মসজিদে পাঠাইছে, আমি কোন রকম করে হাত বাঁধলাম, কোথায় হাত বাঁধলাম, কিভাবে কোন নিয়মে সালাত আদায় করতে হবে, আমার বয়স হয়ে গেছে 30, 40, 45 উপরে হয়ে গেল, এখনো 2 রাকাত সালাত আমি রসুলের তরিকায় কিভাবে পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, দেখেন সালাত আদায় করলে যে সালাতকারী হবে না, এটাই তার বাস্তব প্রমাণ। আল্লাহ রসুল সালাত পড়ে দাঁড়িয়ে বসে আছেন, একজন ব্যক্তি সালাত আদায় করে এসে আল্লাহ রসুলের কাছে বললেন, আল্লাহ রসুলকে সালাম দিলেন, আল্লাহ রসুল বললেন সাল্লু ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। আবার লোকটা সালাত আদায় করলেন, এইভাবে 3 বার যখন আল্লাহ রসুলকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল সর্বশেষ বললেন সল্লু
ফাইন্নাকা লাম তুসাল্লি, সর্বশেষ এটা বলার পরে ওই লোকটা তখন বলছে আমি এইরকমই সালাত পারি, আমার আর কোন সালাত আমি পারি না। আল্লাহ রাসূল বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখো তুমি সেইভাবেই সালাত আদায় করো, কারণ আমার তরিকা অনুযায়ী যদি সালাত না পড়ো ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সালাত শুধু পড়লেই হবে না। আপনি আসলেন, সুন্দর করে সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনার বয়স তো প্রায় বার্ধক্যের দিকে চলে গেছে, আপনি সালাত পড়ছেন, আপনি তাশাহুদ কখন পড়তে হয় এখনো জানি না, দুআয়ে মাসুরা কখন পড়তে হয় এখনো জানি না, টাকা দিয়ে মসজিদে ইমাম সাহেব রেখেছেন, ইমাম সাহেবের কাছ থেকে সূরা ফাতিহা শিখতে পারছেন না। কিয়ামতের ময়দানে যদি বলেন আমি মসজিদ বানিয়েছিলাম, আমি মসজিদে প্রতি মাসে হুজুরকে বেতন দিতাম, আল্লাহ আমাকে জান্নাত দিতে হবে, জান্নাত এত সোজা নয়। আপনার ইবাদতের জন্য, আপনার ইবাদত নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, আরেকজনের ইবাদত নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি আরেকজনের ইবাদত কাজে লাগতো তাহলে পিতামাতা সন্তানের জন্য কাজে লাগতো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলছেন ওই কিয়ামতের ময়দানে বাপ তার ছেলের জন্য কাজে লাগবে না, মা তার মেয়ের জন্য কাজে লাগবে না, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য কোনোই কাজে লাগবে না। যার আমল তার কাছে ইয়া নাফসি করবে, নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করবে। মানুষরা যাবে আদমের কাছে, আদম বলবে আমার সম্ভব নয়, নূহের কাছে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার কিছুই করার নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছুই করার নাই। কিয়ামতের ময়দানে শুধু নিজের আমল ছাড়া আমি যদি কিয়ামতের ময়দানে আমার ওই আল্লাহর সামনে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেখবেন আগে যে কার আমল কিভাবে রয়েছে, আমার আমলের খাতা কতটুকু রয়েছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ওই কিতাব তুমি পড়ো, তোমার হিসাবের জন্যই তুমি নিজেই যথেষ্ট, আমাকে কিছু করতে হবে না। সেদিন দেখব আমি অহেতুক সালাতের আজান দিচ্ছে, আজানকে উপেক্ষা করে আমি এই বাজার সেই বাজার ঘুরে বেড়ালাম, এই বন্ধুর কাছে সেই বন্ধুর কাছে চলে গেলাম, আমি অহেতুক সময়কে নষ্ট করলাম। কিয়ামতের ময়দানে সেদিন আক্ষেপ করে আমি বলবো, সূরা কাহফের ভিতরে সেই আক্ষেপের আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। বেঈমানরা, বেনামাজিরা, মুনাফিকরা, কাফের মুশরিকরা সেদিন বলবে মালি হাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আবার কেমন কিতাব, যে কিতাবের ভিতরে ছোট বড় সব পাপ লিপিবদ্ধ হয়েছে। আমি যে সালাত না পড়ে বাজারে হাটে বাজারে বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছি, আমি অহেতুক সালাতটাকে একেবারে মিস করে গেলাম, ওই দিন সেদিন বলবো যে এত রাতের আধারে এশার সালাতটাকে আমি মিস করেছিলাম। এই যে খাতার ভিতরে এই যে 27 তারিখের জুমার সালাতটা আমি বাদ দিয়েছিলাম, একেবারে তারিখ সহ আল্লাহ রাব্বুল আলামিন খাতার ভিতরে লিখে দিবেন। সেদিন আক্ষেপ করে আমি বলবো মালি হাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা আবার কেমন কিতাব, যে কিতাবের ভিতরে ছোট বড় সব পাপ সেদিন লিপিবদ্ধ করা হবে, সেদিন সামনে দেওয়া হবে। সেদিন আফসোস করতে থাকবো যদি আজানটা শুনি, আজান শোনার সাথে সাথে আজান শুনে যদি আজানের জবাবটা দিতাম তাহলে আল্লাহর কাঠগড়ায় আমাকে এইভাবে যেতে হতো না। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে আজকে এই সাকার নামক জাহান্নামে কিসে ফেললো? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও বেনামাজিরা ভালো করে শুনে রাখো, তোমরা যে সালাত থেকে ইবলিস শয়তান একটা মাত্র হুকুম অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত অভিশপ্তের ভিতরে রয়েছে। যারা বেনামাজি জাহান্নামের ভিতরে যখন যাবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে যে সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কিসে নিক্ষেপ করলো, কোন কারণে আজকে তোমরা সাকার নামক জাহান্নামে রয়েছো? তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করার পরে জাহান্নামীরা তখন উত্তরে বলবে আমরা দুনিয়াতে কখনো সালাত আদায় করতাম না, একসাথে একই বাজারে বসে খাইতাম, একই বাজারে বসে আড্ডা দিতাম, একই সাথে বসে বসে আড্ডা দিতাম, আর একই ঘরের ভিতরে থাকতাম, একই মায়ের সন্তান, একই মায়ের গর্ভ থেকে সন্তান, আমরা ভাই ভাই। আজকে ছোট ভাই জাহান্নামে, হয়তো ছোট ভাই জান্নাতে, বড় ভাই জাহান্নামে। জিজ্ঞাসা করবে আজকে তোমাকে জাহান্নামে কিসে ফেললো? তখন ওই ভাই, ওই বন্ধু, ওই প্রতিবেশী আক্ষেপ করে বলবে
আমি তো মুসল্লি ছিলাম না, আমি সালাত পড়তাম না, তুমি তো আযান শোনার সাথে সাথে মসজিদে চলে যেতে, তুমি আমাকে ডাক দিতে, আমি কিন্তু আর কোনো ডাকের ভ্রুক্ষেপ করতাম না। আজকে তোমাকে এইভাবে জান্নাতে নিয়েছি আল্লাহ সম্মানের সহিত, আর আমাকে অপমানজনক জায়গায় জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, একটা কথা স্মরণ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত সালাত দিয়েছেন প্রত্যেকটা মুসলমানের কাছে। ফজর থেকে শুরু করে একবারে এশার আগ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। সর্বপ্রথম 50 ওয়াক্ত সালাত আমাদের কাছে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কমাইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ বললেন, আপনার উম্মত এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। তখন বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো তোমার বান্দা এই 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ে, 50 ওয়াক্ত পড়লে যে নেকি হতো, আমি আল্লাহ তোমার ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্তর নেকি লিখে দেব, যে 5 ওয়াক্ত প্রতিদিন সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। এত অফার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, কিন্তু আমরা অফার নিতে রাজি না। জান্নাতে যাওয়াটা খুবই সহজ, রাস্তাটা একবারে সহজ, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার রাস্তাটাকে কঠিন করে নিয়েছি। যখন সেজদায় যাবেন, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা কত সুন্দর দোয়া পড়ছি, রুকুতে গিয়ে দোয়া পড়ছি সুবহান রাব্বিয়াল আযীম। এই যে দোয়াগুলা পড়ছি, আস্তে আস্তে সেজদায় গেলাম, পাপগুলা ঝরে পড়ছে, কপাল দিয়ে পাপগুলা ঝরে পড়ছে। যখন সালাত আদায় করবেন, দেখবেন ডায়াবেটিস রোগীরা প্রতিদিন সকালবেলায় মাইল কি মাইল হাঁটে, হাঁটে না, মাইল কি মাইল হাঁটা চলা করছে। প্রতিদিন সালাত 5 ওয়াক্ত পড়েন, সুন্দরভাবে পড়বেন। যখন ইয়েতে যাবেন, রুকুতে যাবেন, হাদিসে যখন রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে বিজ্ঞানীরা জরিপ করে দেখলো সালাত আদায় করলে মানুষ সুস্থ থাকে কিভাবে। তখন দেখলেন যখন রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে মেরুদণ্ডের যতগুলা হাড় রয়েছে প্রত্যেকটা হাড় ফাঁকা হয়ে যায় এবং প্রত্যেকটা ক্যালসিয়াম ভিতরে ঢুকতে থাকে, রক্তগুলা ভিতরে ঢুকতে থাকে। আর যখন এইভাবেই সোজা হয়ে থাকবেন কিংবা বসে হয়ে থাকবেন, আস্তে আস্তে হাড়গুলা ক্ষয় হতে থাকে। প্রতিদিন সালাত পড়ছে, প্রতি 5 ওয়াক্ত সালাতে রুকু হচ্ছে, প্রায় 17টার মতো রুকু দিচ্ছি। প্রত্যেকবার প্রত্যেকটা মেরুদণ্ডের হাড়গুলা ফাঁকা হয়ে যাচ্ছে, ওর ভিতর ক্যালসিয়াম ঢুকছে। বিজ্ঞানীরা বলছে প্রতিদিন মানুষ যদি এই 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, তার শরীরে এইভাবে কোনো রোগ থাকতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সালাত থেকে অনেক দূরে। সারাদিন আমরা 1 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় দিতে পারি না। কিন্তু দুনিয়ার জন্য দেখেন, শহরের মানুষ সারাদিন অফিস করছে। কি স্যার নামাজ পড়েন না কেন? হুজুর এত সময় পাই না, সারাদিন অফিসে কত কাজ করতে হয়। কি উত্তর দেয় না এরকম? সারাদিন অফিস করছি, সারাদিন যে কামাই করতেছি, যে টাকাটা সারাদিন সই করলাম, কম্পিউটার চালাইলাম, রাত 12টা 1টা পর্যন্ত আপনি দুনিয়ার কাজে, শুধুমাত্র এই পেটটাকে চালানোর জন্য। দেখেন নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ছেড়ে দিয়েছে, সবকিছু ছেড়ে এখন দুনিয়ার দিকে ব্যস্ত। সালাত পড়েন না কেন? সময় পাই না। সালাত পড়েন না কেন? আজান দিলে মসজিদে গিয়ে যে নামাজ পড়বো সেই সুযোগটা আমি পাচ্ছি না, সেই সুযোগটা আমার হচ্ছে না, আমি কিভাবে মসজিদে যাব? কত সুন্দর যুক্তি দিচ্ছে দেখেন। আমি নামাজ পড়ি, আমি এত সুন্দর, আমি অফিসে কাজ করি, আমি অফিসে যাচ্ছি, হুজুর আমি তো সময় পাচ্ছি না, মসজিদে কখন যাব? আমি তো আজান হলো, আমি কিভাবে এই কাজটা থুয়ে মসজিদে যাই? এই কাজটা যদি আমি থুয়ে যাই, তাহলে এসে এই আধা ঘন্টার কাজ আমার 5 ঘন্টা চলে যাবে, আমি কিভাবে মসজিদে আসব? আস্তাগফিরুল্লাহ। এই যে দেখেন এত সুন্দর, দেখেন যখন মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড় বলে ডাকছেন, আজান দিতে দিতে হাইয়া আলাস সালাত, তোমরা সালাতের জন্য আসো। মুয়াজ্জিন সাহেবকে আপনি প্রশ্ন করবেন আমি সালাতে আসলাম, সালাতে আসলে কি হবে? মুয়াজ্জিন সাহেব তখন পরবর্তীতে উত্তর দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহর এই যে ডাক শুনে যারা আসবে না, তখন মনে করতে হবে তাদের কাছে আল্লাহর এই ডাকের থেকে দুনিয়াটাই সব থেকে বড়, দুনিয়াটাই সব থেকে বড় তার কাছে।
আজান হচ্ছে, আজানটা না শুনে, আজানের কোনো ভ্রুক্ষেপ না দিয়ে মেসেজ উত্তর যেভাবে গুরুত্ব সহকারে, বন্ধুর মেসেজটাকে যেভাবে গুরুত্ব সহকারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এইভাবে প্রত্যেকটা মেসেজের উত্তর সেদিন কিয়ামতের মাঠে নিবে। যে প্রত্যেকটা ওয়াক্তের সময় আজান হয়েছিল, প্রত্যেকটা ওয়াক্তের সময় আজান হয়েছিল, কেন তুমি এইভাবে তোমার সময়টাকে হেলায় খেলায় শয়তানের পিছনে তুমি কাটিয়ে দিয়েছো। আজকে আমরা কি বলি যে হুজুর আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ি, আমি তো সালাত পড়তে পারি না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ি, আমি তো সালাতে আসতে পারি না, তো হুজুর এইভাবে আমার দিনটা চলে যাচ্ছে। শয়তানের কথা বলেও আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে যে জুমার দিন প্রত্যেকটা মসজিদে দেখেন শত শত মুসল্লি আছে না নাই? একবারে আব্দুল্লাহপুর থেকে শুরু করে উলুখোলা পর্যন্ত অনেকগুলা মসজিদ, প্রত্যেকটা মসজিদে দেখবেন জায়গা নাই। জুমার দিন 2 রাকাত সালাত আদায় করার জন্য দেখেন ছুটি পেয়েছে, তাকে 2-2.5 ঘন্টা ছুটি, যে কাজ করতো 8টা থেকে একবারে 5টা পর্যন্ত, এই যে টাইমটা, এই টাইম ডিউটি করার কারণে সে নামাজ পড়তে পারে নাই। এই ডিউটির মধ্যে মাত্র 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত সালাত পড়ে সে সালাত আদায় করতে পারেনি। জুমার দিন একটা দিন ছুটি, 2 রাকাত সালাত আদায় করার জন্য ছুটি পেয়েছে, সে 2 রাকাত সালাত আদায় করতে মসজিদে গিয়েছে। তাহলে চিন্তা করেন ওই চাকরিজীবীর 5 ওয়াক্ত সালাত পড়তে কতদিন ছুটি লাগবে? বুঝতে পারেননি? কতদিন ছুটি তার প্রয়োজন? জুমার দিন দেখবেন নতুন নতুন একবারে নতুন জামা পরে, তারপরে জায়নামাজ নিয়ে, সাদা কাপড় পরে, আতর লাগিয়ে, সুরমা লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে মসজিদে যাচ্ছে। অমুক অফিসার ওকে মসজিদের সামনের কাতার জায়গা করে দাও, আর সারা সপ্তাহ ওর মসজিদের সাথে আর কোনো মানে সম্পর্কই নেই। এরকম মুসল্লি আছে না নাই? বহুত মসজিদে আছে, দেখবেন অমুক সাহেব আসবে মসজিদে, আজকে এই জায়গাটা খালি রাখতে হবে। আল্লাহ রসুল বলছেন জুমার খুতবা চলাকালীন যে ব্যক্তি কাতার ফাঁক করে সামনে আসলো সেজন্য তার স্থান জাহান্নামে করে নিল। আছেন এরকম মসজিদে? অনেক মসজিদে আছে দেখবেন। আমার মসজিদে একদিন এরকম দেখছি, পরে সঙ্গে সঙ্গে খুতবাতেই বলে দিয়েছি যে এই কাজ করা যাবে না। সে সভাপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, তাকে পিছনে আসলে পিছনেই বসতে হবে। সে যত বড় সভাপতি হোক না কেন, সে যত বড় এমপি মন্ত্রী হোক, তাকে সামনে জায়গা দেওয়া যাবে না। যদি সামনেই বসতে চায় তাহলে তাকে জুমার আজানের আগে আসতে হবে। বুঝেন নাই? অনেক দেখেন আজকে যে কথা উঠলো, এই কথাটা মসজিদে জুমার দিন খালি নাই কেন? আজকে ছুটির দিন, 2 রাকাত নামাজ পড়ার জন্য আজকে মসজিদে গেলাম, আবার দেখবেন আসরের সময় আর মুসল্লি নেই, আসরের সময় আর মুসল্লি নাই। এই জন্য সবাইকে বলছি, আপনি যদি আল্লাহর কাছে গিয়ে যদি আপনি সালাত আদায় করছেন, 1 ওয়াক্ত পড়লেন, 2 ওয়াক্ত পড়লেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি তো সালাত আদায় করেছি, আমি তো সালাত আদায় করলাম। হ্যাঁ, আল্লাহ বলবে ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তো সুন্দরভাবে সালাত আদায় করেছো, আচ্ছা তোমার কথাই মানলাম, তুমি রুকু করো তো একটা। কি বলবে? তুমি একটা রুকু করো। তখন রুকু করতে যাব, মাজাগুলা সোজা হয়ে থাকবে। আল্লাহ বলবে একটু সেজদা করে দেখাও, তখন সেজদা দিতে পারবো না, সোজা হয়ে পিছন দিকে পড়ে যাব। এই জন্যে আল্লাহকে দেখানোর জন্য সালাত আদায় করতে হবে। কাকে? আল্লাহকে দেখানোর জন্য। একজন ব্যক্তি সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করলো, ফজর পড়ে একবারে এশা পড়লো, ওকে কি আপনি মুসল্লি বলবেন? 5 ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়ে, 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়তে হবে। একবারে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত এশার সালাত আদায় করলো, এশার সালাত, এই যে 5 ওয়াক্ত সালাত আদায় করলো, এটাই হলো প্রকৃত মুসল্লি। আল্লাহর খাতায় মুসল্লি হিসাবে নাম উঠবে। আর যদি কোনো ব্যক্তি ফজর পড়লো, জোহরের খবর নাই, জোহর পড়লো, আসরের খবর নাই, আসর পড়েছে, এশার মাগরিবের খবর নাই, মাগরিব পড়লো, এশার খবর নাই, সারা দিনে যদি 5 ওয়াক্তের জায়গায় এই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় তাকে নামাজি বা মুসল্লি হিসাবে নাম উঠবে না। মুসল্লি হতে হলে আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত পড়ারও আমরা সময় পাই না, দুনিয়ার এত কাজ,
এত কাজ, এত অফিস আদালত। গ্রাম অঞ্চলে গিয়ে দেখবেন এখন ধান লাগানোর সময় এসে গেছে, ধান লাগাচ্ছে, সারাদিন মাঠের ভিতরে বসে আছে, আজান হচ্ছে, ওর আজানের কোনো ভ্রুক্ষেপ নাই, দুনিয়ার এই খাবার নিয়ে ব্যস্ত। মারা যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম পচে যায় সেই পেটটা। এই পেটের কারণে আজকে নামাজ ছাড়ছি, পেটের কারণে আজকে ইবাদত বন্দিগি নাই, পেটের কারণে আজকে আল্লাহকে চিনি না, পেটের কারণে রসুলকে চিনি না, পেটের কারণে আজকে ইসলামিক সব কাজগুলা আমি বাদ দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমার এই পেট নীতির কারণে। আজকে যদি বুঝতাম যে মৃত্যুর পরে, ওই কবরে যাওয়ার পরে আল্লাহ তো আমাকে হিসাব নিবেন, কি হিসাব নিবে না? কবরে আমার কিন্তু প্রথম শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে গেলে, কবরের পাশে গেলে এত কান্নাকাটি করেন কেন? আপনার সব গুনাহ মাফ, সব কিছু আপনার আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি কবরের পাশে আসলে এত কান্নাকাটি করেন কেন? আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে যাওয়ার আগে আমাকে এই কবরের ভিতরে আগে যেতে হবে। কোথায় যেতে হবে? কবরের ভিতরে আগে যেতে হবে। এখানে যদি আমার ফয়সালা সুন্দর হয়, হিসাব নিকাশ যদি সুন্দর হয়, তাহলে আল্লাহর কাঠগড়ায় আমি ক্ষমা পেয়ে যাব, ওখানে আমার কাজটা সহজ হয়ে যাবে। আর যদি কবরে ধরা খাই, তাহলে কিয়ামতের মাঠেও আমি ধরা খেয়ে যাব। জীবনে কখনো সালাত পড়েনি, জীবনে কখনো মসজিদে আসেনি, ওকে যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা, ও জীবনে কখনো উত্তর দিতে পারবে না যে রব্বি আল্লাহ। সেদিন বলবে হায় হায় লা আদরি লা আদরি, আমি তো কিছুই জানি না আমার আল্লাহকে, আল্লাহ কোথায় থাকে। আল্লাহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে ও কখনো কোশ্চিন কালেও উত্তর দিতে পারবে না যে রব্বি আল্লাহ। জীবনে কখনো মসজিদের সাথে তার সম্পর্ক ছিল না। সপ্তাহে একদিন ছুটি, সপ্তাহে একদিন ছুটির কারণে আপনি মসজিদে আসেন, এক ওয়াক্ত সালাত পড়ে আপনি কি বুঝাচ্ছেন আল্লাহকে? সারা সপ্তাহ আপনি 3 বেলা ভাত খাচ্ছেন বসে বসে, ওই 3 বেলা ভাতের হিসাব যদি আল্লাহ প্রতি ওয়াক্তে নিত, জীবনে কখনো আপনার মুখে আল্লাহ ভাত তুলে দিত না। আপনি কি বুঝছেন? সারা সপ্তাহে এক ওয়াক্ত, একবার জুমার দিন এসে হাজিরা দিচ্ছেন, আপনি মুসল্লির খাতায় নাম লিখে ফেললেন। আজকে দেখেন 5 ওয়াক্ত সালাত পড়ে জান্নাতের যারা সার্টিফিকেট পেয়েছে, ওরা কি নামাজি ছিল না? বেনামাজিদের কি আল্লাহ সার্টিফিকেট দিয়েছে? বেনামাজিদের কিন্তু সার্টিফিকেট দেয়নি। সালাত পড়তে হবে। আপনি যে ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি করছেন, ওই চাকরির দ্বারা যে আপনি জান্নাত পাবেন তার কোনো গ্যারান্টি আছে? প্রতিদিন ফজরের পরে সালাত পড়লেন, দোয়া করলেন যে আল্লাহ এই চাকরি বাকরি করছি, আল্লাহ হালাল চাকরি করার তৌফিক দাও, ব্যবসা করছি আল্লাহ হালাল ব্যবসা করার তৌফিক দাও, আমি যে এই যে সংসার চালাচ্ছি হালাল ভাবে যেন আমার সংসারটা চালাইতে পারি, আল্লাহ সেই তৌফিক দাও। আপনি ঘুমে থেকে উঠেনি 10টার সময়, আপনার 11টায় অফিস, কোন রকম ব্রাশ করে খাবার দাবার খেয়ে আবার অফিসে চলে যাচ্ছেন, রাত 12টার সময় এসে কোন রকম মুখটা ফ্রেশ হয়ে আবার খেয়ে দিয়ে আবার ঘুমোচ্ছেন। সারাদিনই একবারও আল্লাহর সাথে আপনি দেখা করলেন না। আপনার আল্লাহর কাঠগড়ায় আপনি হিসাবটা দিবেন কি? কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনি হিসাবটা দিবেন কি? সালাত আপনার জন্য কি হিসাবে সেদিন গ্রহণ করবেন, সালাত সামনে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত মানুষের জন্য আলোর মতো উজ্জ্বল হয়ে থাকবে কিয়ামতের মাঠে। যেমন বাতি জ্বালাইলে ঘরটা একবারে আলোকিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতটা তেমন আলো হয়ে যাবে কিয়ামতের মাঠে। যখন পূর্ণিমার চাঁদ আসে, দুনিয়া দেখবেন উজ্জ্বল হয়ে যায়, দুনিয়া আলোকিত হয়ে যায়। সকাল বেলায় যখন সূর্য ওঠে, দুনিয়াটা আলোকময় হয়ে যায়। আপনি যখন 5 ওয়াক্ত সালাত পড়বেন, ওই সালাত নিয়ে যখন আল্লাহর কাছে যাবেন কিয়ামতের ময়দানে, এই উজ্জ্বল ভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে থাকবে এই সালাত আপনার জন্য। সুবহানাল্লাহ। আপনি সালাতই পড়েন না, তাহলে আল্লাহর কাছে গিয়ে আপনার সব রয়েছে, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি কোরবানি করেছেন, আপনার সব ইবাদত রয়েছে, আপনি মানুষের জন্য ভালো কাজ রাস্তা করে দিয়েছেন, আপনি স্কুল করে দিয়েছেন, আপনি মাদ্রাসা করে দিয়েছেন, আপনি মসজিদ করে দিয়েছেন, মানুষ আপনার মসজিদে এসে সালাত আদায় করছে। আপনার যত আমল থাকুক না কেন, সব আমলই ঠিক আছে। আল্লাহর কাছে গিয়ে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার আমলের ভিতরে সালাত রয়েছে কিনা। সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তোমার ইবাদতের মধ্যে সালাত আছে কিনা। এই সালাত যদি না থাকে, তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যই আল্লাহ জিজ্ঞাসা করছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কিসে ফেললো।
তখন জাহান্নামীরা ওই জাহান্নামের ভিতর থেকে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? আমরা মুসল্লি ছিলাম না। সালাত নিয়মিত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। দুনিয়ায় আমাকে অনেক সম্মান দেয়, দুনিয়ার অনেক সম্মান আমার কাছে রয়েছে, কিন্তু আমি যদি বেনামাজি হিসাবে আল্লাহর কাছে উঠি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় যদি আমি একবার ধরা খেয়ে যাই বেনামাজি হিসাবে, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা জায়গা আমার জন্য বাধা হয়ে দাঁড়াবে শুধু সালাতের কারণে। একজন বেনামাজি কতটা নিকৃষ্ট দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেনামাজি যখন মারা যাবে ওদেরকে মুসলমানের গোরস্থানে তোমরা মাটি দিও না। কি করো না? মাটি দিও না। আমাদের সমাজে অনেক মানুষ মারা যায়, তারা নামাজই পড়ে না, অনেক বড় বড় হুজুর নিয়ে এসে লম্বা লম্বা মোনাজাত দিয়ে, লম্বা লম্বা সালাত পড়ে, দোয়া করে তাকে দাফন দিয়ে দিচ্ছি। এই জানাজায় কি তাকে জান্নাত দেওয়া যাবে? জানাজায় জান্নাত পাওয়া সম্ভব? জীবনে কখনো মসজিদে যায় নাই, কিন্তু জানাজা দাঁড়ালে হুজুর জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, একবারে এক সুরে সবাই বলছে লোকটা এত ভালো ছিল, এত ভালো ছিল। জীবনে কখনো কিন্তু মসজিদে আসে না, ওই লোকটা ভালো হলো কিভাবে? বলি না আমরা? ওই যে শুনে রেখেছি যে এক সুরে যদি কেউ একটা লোকের নামে সার্টিফিকেট দিয়ে দিই, তাহলে তো ওই লোকটা জান্নাতেই চলে যাবে। জান্নাত কি এত সোজা? জান্নাত কি সোজা? টাকা দিয়ে কি জান্নাত কেনা যাবে? টাকা দিয়ে কিন্তু জান্নাত কেনা যাবে না, ক্ষমতা দিয়ে জান্নাত কেনা যাবে না। ইমাম সাহেব দোয়া করছে, অমুক ব্যক্তি মারা গেছে, জীবনে কখনো সালাত পড়েনি, ইমাম সাহেব দোয়ায় কি সে জান্নাতে চলে যাবে? যদি জানাজা দিয়েই জান্নাতে পাওয়া যেত, বড় বড় হুজুর দিয়ে জানাজা দিয়ে সে যেই হোক নামাজ পড়েনি জীবনে কখনো, ওইভাবে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে জান্নাতটা একবারে সোজাই হয়ে যেত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে যারা এখানে আছেন, আজকের আলোচনা যারা শুনছেন, সকলের কাছে আকুল আবদার, এই মসজিদে আল্লাহর কাছে এসে 5 বার ধরা দিতে হবে ইনশাআল্লাহ। কয়বার? 5 বার আমাকে আপনাকে আসতে হবে, যেভাবেই হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাকে আসতে হবে। প্রাপ্তবয়স্ক হলে সালাত পড়ে, ছোটবেলা থেকে দেখেন, ছোটবেলা থেকে আপনি যদি ছোট বাচ্চাকে যদি প্রতিদিন এইভাবে মসজিদে নিয়ে আসেন, সালাত পড়ছে, একটা বাচ্চা সালাত শিখবে কিভাবে দেখেন। ওর মা যখন সালাত পড়বে তখন দেখবেন ওই সালাতে সে সেজদা দিচ্ছে। যখন তার বাবা মসজিদে আসে তখন সে মসজিদে যাওয়ার জন্য কান্নাকাটি করে, মসজিদে যাওয়ার জন্য হাই হুতাশ করে। ছোট বাচ্চা, সে তো বোঝে না, তারপরেও মসজিদে আসছে। আল্লাহ রাসূল এমনিতেই বলে নাই, আল্লাহ রাসূল বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাই 7 সিনিন। যখন 7 বছর হয় বাচ্চার, তখন তোমরা সালাতের তাকিদ দাও, সালাতের কাজ করাও, সালাতে নিয়ে আসো। যখন তুমি সালাত আদায় করবে, ওই ব্যক্তিও সালাত আদায়, ওই বাচ্চাটাও সালাত আদায় করবে। যখন 10 বছর হয় তখন তাকে প্রহার করো, তার বিছানা আলাদা করিয়ে দাও। এখন 10 বছর নয়, 25-30 বছর বয়স হয়ে গেছে, বাবা প্রতিদিন নামাজ পড়তে আসে, সন্তান বছরে মাসে একবার মসজিদে আসে না। এরকম আছে না নাই? দোয়া করে, হুজুর দোয়া করেন আমার ছেলেটার জন্য, নামাজে পারি না। আপনি পারবেন কিভাবে? ছোটবেলায় তো ডাকেন নাই, স্কুলের পরীক্ষা খারাপ হবে, রাতের বেলায় ফজরের সময় ঘুম থেকে ডাক দিয়ে মসজিদে আনা যাবে না, ওর মাথা একটু বিকৃত হতে পারে, পরের দিন ফজরের পরীক্ষা রয়েছে, এত বড় বড় পরীক্ষা, ওকে সালাতের জন্য ডাক দেই কিভাবে? এখন ওই সন্তান আপনাকে কি বলবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলেছেন নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে বলবে আমার বাবা মাকে নিয়ে আসেন, আমার বাবা মাকে আমার সামনে নিয়ে আসেন। তারা কখনো আমাকে সালাতের কথা বলেনি, আমাকে কখনো ভালো কথা বলেনি, আমাকে কখনো ইবাদত বন্দেগীর কথা বলেনি। ওদেরকে আজকে নিয়ে আসেন নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার 2 পায়ের তলে পিষে তারপরে আমি জাহান্নামে যাব। আল্লাহু আকবার। যে সন্তানের জন্য আজকে ব্যাংক ব্যালেন্স করছে, যে সন্তানের ভবিষ্যতের সুখের কথা চিন্তা করে আমি 10 তলা একবারে গুলশান বনানীতে একবারে সুন্দর করে 10-20 তলা প্রত্যেকটা রুমে এয়ার কন্ডিশন করে থুয়ে গেলাম, ওই সন্তান আপনাকে বলবে আমার বাবা মাকে নিয়ে আসেন, তারা কখনো আমাকে সালাতের কথা বলেনি, তারা কখনো আমাকে ইবাদত বন্দেগীর কথা বলেনি, তারা কখনো আমাকে ভালোর রাস্তা দেখায়নি, তাদেরকে নিয়ে আসেন নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমি পায়ের তলে পিষে তারপরে আমি জাহান্নামে যাব।
সন্তান যখন বলবে বাবা মাকে নিয়ে আসেন, ওদের বুকে পা দিয়ে তারপরে জাহান্নামে যাব, কখন বলবে এটা ভাবতে পেরেছেন আপনি? সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবে ওদেরকে নিয়ে আসেন, তাদের বুকে পা দিয়ে তারপরে জাহান্নামে যাব। আপনি কোন সন্তানের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স করছেন? কোন সন্তানের জন্য আপনি একেবারে শরীরের তাজা রক্তকে পানি করে ব্যাংক ব্যালেন্স করে বিল্ডিং করে থুয়ে যাচ্ছেন, ওই অঢাল সম্পত্তি থুয়ে যাচ্ছেন? ওই সন্তান আপনার জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। এই জন্যই বলে যাচ্ছি, সন্তানকে দিনের শিক্ষা দিয়ে যান, দিনদারি বানিয়ে যান, সালাত শিখিয়ে দিয়ে যান, যেন আপনি মৃত্যুবরণ করার পরে কবরে দাঁড়িয়ে এই দোয়াটা পড়তে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি সন্তান 5-6টা জন্ম দিয়ে গেছেন, আপনি মৃত্যুবরণ করার পরে হুজুর ভাড়া করে আপনার জানাজা পড়াইতে হবে কেন? আপনি যে সন্তান জন্ম দিলেন, ওই সন্তান কি উপকার আসলো আপনার দুনিয়াতে? আপনার ইহকাল গেল, আপনার পরকালও গেল। এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসবে, হুজুর দাওয়াত করে এইবার সুন্দর করে পড়িয়ে দিবে। হুজুরের দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে? সন্তানের দোয়া বাবার জন্য কবুল হবে, এটাই সত্যি। হুজুর দাওয়াত করে, হুজুর তো পড়ছে, অঢাল পড়ে যাচ্ছে। আপনি যদি আপনার সন্তানকে দিন শিখিয়ে যেতেন, দোয়াটা শিখিয়ে দিতেন, নামাজটা শিখিয়ে যেতেন, নামাজে আসতো, আপনার বাবার জন্য চোখের পানি ফেলে দিয়ে দোয়া করতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত মুসল্লিয়ানি کرام, সময় অনুমতি দিচ্ছে না, সংক্ষেপ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়তে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। যতদিন বেঁচে আছি ততদিন যেন মুসল্লি হিসাবে দুনিয়াতে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। এখানে যারা রয়েছে, যারা বাড়িতে রয়েছে, ছোট বাচ্চা হোক, বড় ভাই হোক, দাওয়াতি কাজ করব। এই যে প্রতিদিন বছরে 52টা সপ্তাহ, 52টা বিষয় আপনি আলোচনা শুনছেন, একটা বিষয়ে যদি আমল করার চেষ্টা করতাম তাহলে আমার জীবনটা আমার ধন্য হয়ে যেত। আপনি ইবাদত করছেন, আপনার ইবাদতের আপনার যে আমল হয়েছে, আপনার আমল নামায় যত নেকি লেখা হয়েছে, আপনার ওই আমলের নেকি থেকে কি আপনার বাবা নিবে? বাবা নিবে? আপনার বাবাও নিবে না, মাও নিবে না, ভাই নিবে না, বন্ধু বান্ধব নিবে না, আত্মীয় স্বজন কেউ নিবে না। আপনার আমল আপনার কাছেই থাকবে। তাহলে এটা নিজের বুঝ, নিজে সবাই বুঝি। যখনই রাস্তায় বের হই বাড়ি থেকে, পকেটগুলো আগে চেক করে নেই, করি না? যখন বাড়ি থেকে বের হই, প্যান্টের পকেট বলেন, জামার পকেট বলেন, যতটা পকেট থাকে প্রত্যেকটা পকেট চেক করি না? মানি ব্যাগটা বের করে মানি ব্যাগের তলায়, উপরে, নিচে যত প্যাকেট আছে সব বের করি। কারণ কি জানেন? কারণ কি বুঝেন নাই? রাস্তায় বের হলে যখন গাড়িতে উঠবেন তার আগে পকেটটা চেক করে নেই, আমার টাকা আছে কিনা, কি আছে কিনা, আমার টাকা পয়সা আছে কিনা আমি আগে চেক করে নেই। মানি ব্যাগটা চেক করে নেই, মানি ব্যাগের ভিতরে টাকা ঠিক মতো আছে কিনা। আমি উত্তরাতে যাব, তাহলে আমি আব্দুল্লাহপুর উত্তরখান কাজীবাড়ি থেকে গাড়িতে উঠলাম, ওই পর্যন্ত যাওয়ার আগে আমার যত টাকা লাগে যাওয়া আসা, ওই ভাড়াটা আমার পকেটে আছে কিনা আমি আগে দেখে নেই। তাহলে আপনি যে মৃত্যুবরণ করবেন, আপনার কবরে যাওয়ার আগে আপনার আমলের খাতা ঠিক মতো আছে কিনা, আপনার আমলের নেকি আছে কিনা। যেদিন আল্লাহ আপনার সামনে কিতাব খুলে দিবেন, আপনার নেকি নাই, সব পাপে ভর্তি, প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন 99টা পাপের দফতর খুলে দিবেন। প্রত্যেকটা কিতাবের মধ্যে পাপ লেখা, কিতাব হলো 99টা। কয়টা? 99টা। আপনি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় বের হচ্ছেন, আপনার পকেটে টাকা আছে কিনা দেখেন, আপনি যেন বিপদে না পড়েন। আপনার মাথায় কি এতটুকু ঘৃণ নাই? আপনার মাথায় কি এতটুকু আপনার কমন সেন্স নাই? আপনি যে মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যুর পথে যাওয়ার আগে, ওই কবরে যাওয়ার আগে আপনার আমলের খাতায় কতটুকু রয়েছে, আপনি কতটুকু উপার্জন করতে পারলেন, আপনি কতটুকু নিতে পারলেন। জুমা থেকে ওয়াদা করে যাবেন, জীবনে কখনো ওয়াহেতুক নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই বাবা বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, যে মায়ের পেটে 10 দিন ছিলাম ওই মাও বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, যে ভাইয়েরা এত আপন টাকা পয়সা অর্থ বৃত্ত সব দিচ্ছে, দুঃখে কষ্টের সময় ভাইয়েরা কাছে থাকতো, ওই ভাইও বলবে তাড়াতাড়ি কাফনের কাপড় আনো, তাড়াতাড়ি বাঁশ কাটো, তাড়াতাড়ি কবর খুঁড়ো, তাড়াতাড়ি। বাবাও বলবে তাড়াতাড়ি মাটি দাও, মাও বলবে তাড়াতাড়ি মাটি দাও, আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি মাটি দাও, ভাই বোনেরা বলবে তাড়াতাড়ি মাটি দাও। সবাই আমাকে দুনিয়া থেকে তাড়িয়ে দিবে। যখন আমার এই রূহ থেকে, আমার এই দেহ থেকে রূহ বেরিয়ে যাবে, তখন আমার আর কোনো মূল্য থাকবে না। একটাবার চিন্তা করে দেখেন, আপনার বাড়ির আনাসে কানাসে যে কবরগুলো আছে, এই কবরগুলার কাছে গিয়ে দাঁড়াবেন একটু। এই জন্য যাদের বাড়ির কাছে গোরস্থান রয়েছে, এই গোরস্থানের কাছে যাবেন, গিয়ে একটু দাঁড়াবেন যে ওই মাটির নিচে আমার মা তো নাই, আমার মা ওই কবরের ভিতরে, আমার বাবা নাই, ওই বাবাও তো কবরের ভিতরে, আমরা সন্তান দুনিয়াতে রয়েছি, আমাকেও একদিন ওই কবরের ভিতরে যেতে হবে। তাহলে ওই কবরে যাওয়ার আগে কবরের সামান আমাকে নিয়ে যেতে হবে, ওই কবরের ভিতরে যাওয়ার আগে আমার আমলের পাল্লা আমাকে ভারী করতে হবে। এই জন্য সবার কাছে আকুল আবদার, আমরা যতদিন বেঁচে আছি, আমরা আজান শোনার পরে আর কেউ বাইরে থাকবো না ইনশাআল্লাহ। এই জন্য সবার কাছে আকুল আবদার, আমরা যতদিন বেঁচে আছি, যতদিন দুনিয়াতে আমার শ্বাস রয়েছে, আমার দেহের ভিতরে যতক্ষণ রূহ রয়েছে, আমার মস্তিষ্ক যতক্ষণ ভালো রয়েছে, আমি যতক্ষণ পর্যন্ত ভালো থাকি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত সালাত সকলেই নিয়মিত পড়তে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা যে আলোচনা শুনলাম, আমরা সকলেই যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন।